আর হেঁটে যদি আসতে ওই সময়টা লাগার পর যদি মন্দিরে চূড়া দেখতে পায়, তাহলে সেই মানুষ দুটো কেমন হবে? হ্যাঁ, এই জন্যই এইবারে সেই নিতাই আর গৌর যখনই এলো, আর নিতাই গৌর এসে যখন সেই চূড়া দেখতে পেল, চূড়া দেখতে পেয়ে হ্যাঁ এইবার দাদাকে বলছে, দাদা রে চূড়া তো দেখা গেছে, তাহলে আয়না আয়না বলে, না দাদা দাদা না, এখন ভিতরে যাওয়ার দরকার নেই, এসে গেছি যখন আমরা দর্শন করব। বড্ড খিদে পাচ্ছে, কি করি বল দেখি? দাদা আমারও তো খুব খিদে পাচ্ছে, আয় আমরা দু ভাই একটু বসে ভাবি। এই বলে নিতাই আর গৌর হরি পিপিল বৃক্ষের তলায় এসে বসলেন। বসতে বসতে বিশ্রাম করতে করতে এমন সময় দেখলো একটা শ্বেত পাথরে লেখা আছে। কি? শ্বেত পাথরে বড় বড় করে অক্ষরে লেখা আছে, একটা ভক্তের নাম লেখা আছে, ভক্ত মাধব দাস। ওই মাধব দাস লেখাটা দেখে থাকতে না পেরে মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, দাদা এই মাধব দাসটা কে রে? আমার বড় জানতে ইচ্ছা করছে এই মাধব দাসের সম্বন্ধটা, এটা কে? যেই এই কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলে, দেখ ভাই তুই যেখানে আমি সেখানে, আমি কি করে বলবো মাধব দাসটা কে? বলে তাহলে চল জিজ্ঞাসা করা যাক কে। আচ্ছা মায়েরা, আচ্ছা বাবা, একবার ভেবে বলো তো দেখি, মহাপ্রভু কি জানে না যে মাধব দাসকে? একটু আগে বলেছি, হ্যাঁ, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, তার যিনি কৃষ্ণ তিনি গৌর তিনি জগন্নাথ যদি হয়, তা সে জানেন না যে মাধব দাসকে? তিনি প্রকাশ করলেন না কেন? জগতের জীবকে পুঙ্খানু করে বোঝানোর জন্য তিনি প্রকাশ্যে নিজে করলেন না, কারোর দ্বারাই করাতে চাইলেন। এই না করলে তো লীলাটা হবে না। সেই জন্য মহাপ্রভু আর নিতাই চাঁদ দুজনে ছুটতে ছুটতে যাচ্ছে, কার কাছে জিজ্ঞাসা করা যায় যে মাধব দাসটা কে? মায়েরা মন দিয়ে শুনবে, হ্যাঁ, সব চঞ্চল হলেও তোমরা চঞ্চল হয়েও না। এইবারে যখন ছুটে গেছে, যেতে 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 হঠাৎ দেখতে পেল এক বৃদ্ধা মা লাঠি হাতে এগিয়ে আসছে। সেই বৃদ্ধা মাকে দেখে থাকতে পারলেন না মহাপ্রভু আর নিতাই চাঁদ। ছুটে গিয়ে বলছে, ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা দাঁড়াও। বয়স হয়ে গেছে তো, লাঠিটা হাতে নিয়ে এক পা করে আসছে। বলছে, দেখে কে রে এমন মধুর সুরে আমাকে বুড়িমা বলে ডেকে উঠলি, কারা বাছা? এক পা করে এগিয়ে গেছি, বলছে আমি, আমরা। তোরা কারা? তোরা এর আগে তো কখনো এমন করে এই পুরী ধামে দেখিনি। তোদের নাম কি? বাবা, ভারী মিষ্টি দেখতে, কি সুন্দর দেখতে, কি নাম তোদের? বড়জন বলল, আমার নাম নিতাই, আমি নিতাই চাঁদ। আর এই যে আমার পাশে একে দেখছো, ওর নাম গৌর চাঁদ, আমার ছোট ভাই। ও তাই বুঝি? সত্যিই তো তোরা দুটো চাঁদ, যেন মনে হয় এই পুরী ধামে আলোয় আলোকিত হয়ে উঠেছে। তা বলি তোদের বাড়ি কোথায় রে? আমাদের বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি সেই নদিয়া নবদ্বীপ। তোরা বাংলা থেকে আসছিস? আহারে, আয় আয় আয়, আমার কাছে আয়, আমার কোলে বস। দেখো বুড়িমা, তোমার কোলে বসতে পারি, কিন্তু আমাদের একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কি প্রশ্ন? না, ওই যে শ্বেত পাথরে লেখা আছে বড় বড় অক্ষরে, ভক্ত মাধব দাস। তোমাকে বলতে হবে এই মাধব দাসটা কে। ও এই কথা, ভক্ত মাধব দাস, ওর তো অপূর্ব সুন্দর ঘটনা রে। এই ভক্ত মাধব বেশি দিনের ঘটনা নয়, ছেলেটা বড়ও নয়, মাত্র 5 বছর বয়সের ছেলে। তার এমন ভক্তি দেখে স্বয়ং জগন্নাথ থাকতে পারেনি, তার ভালোবাসায় পাগল হয়ে তার সঙ্গ সুখ লাভ করেছিল। শুনবি তোরা? হ্যাঁ হ্যাঁ, শুনবো বলেই তো তোমার কাছে এসেছি। তা বেশ, আমিও শোনাতে পারি, তবে তোদের 2 ভাইকে আমার কোলে বসতে হবে। কথা দে, আমার কোলে বসবি? কথা দিলাম, বসবো তোমার কোলে। এই বলে 2 ভাইকে মা আমার কোলে নিয়েছে। এবারে কোলে নিয়ে শোনাচ্ছেন ওই ভক্ত মাধব দাসের জীবনী কথা। কি কেমন ছিল ভক্ত মাধব দাসের ভক্তি
আর ভক্তির ডোরে কেমন করে জগন্নাথকে বাঁধলো। তাই আজকে আমরাও শুনবো। তবে মায়েরা বলতে পারবি এই যার কোলে নিতাই গৌর বসলেন তিনি কে? তিনি আসলে কিন্তু বুড়িমা নয়, ছদ্মবেশে এসেছেন জানানোর জন্য, এই লীলা করার জন্য, জগৎকে জানানোর জন্য। তিনি কে? যদি না জানা থাকে এটা জানার জন্য বসে থাকতে হবে। একা লীলা শেষে বলবো, বলে আর বাড়ি যাব, আপনারাও যাবেন আমিও যাব, তার জন্য বসতে হবে, না হলে জানতে পারবেন না। হরি বল। তো চলুন এটা আমরা শেষে জানবো যে বুড়িমা কার কোলে বসেছিল, যে বুড়িমার কোলে কে উনি। চলুন আমরা শ্রবণ করি। তাহলে কি বলছে বুড়িমা? দুই ভাইকে কোলে তুলে নিয়েছে, নিয়ে বলছে তবে শোনো সনাতন দাসী নামে দাসী নামে ও গো ভক্ত বা পদ্মাবতী দেখিতে সুন্দর তার ঘরণী পদ্মাবতী তার ঘরণী পদ্মাবতী দেখিতে সুন্দর। তাহলে যে ভক্ত মাধব দাস এখনো পৃথিবীর বুকে আসেনি, বাবার নাম হলো সনাতন দাস ভক্ত প্রবর, আর মায়ের নাম পদ্মাবতী অতি সুন্দরী ভক্তিমতী। কিন্তু সমস্যা একটা জায়গায়, মায়েরা কোথায় জানো তো? নারী জীবনে তিনটি শ্রেষ্ঠ সম্পদ। কি কি বলতে পারবে? তিনটে সম্পদ শ্রেষ্ঠ, তিনটেই কিন্তু স দিয়ে শুরু। এবার ভাবো কি দিয়ে কি হতে পারে? তিনটেই স দিয়ে শুরু। এক হচ্ছে স্বামী, হ্যাঁ ঠিক বলে, এটাও কিন্তু হয়। শাখা সিঁদুর, ওটাও তো স দিয়ে, ঠিক। এর থেকেও ইম্পর্টেন্ট কোনটা? স দিয়ে স্বামী, স দিয়ে সংসার, আর একটা গুরুত্বপূর্ণ যেটা না হলে সারা জীবন সবার কাছে মুখ লুকিয়ে থাকতে হয়, সেটা হলো একটা সন্তান। মেয়েটার সব আছে, স্বামী আছে, আত্মীয় পরিবার আছে, ঘর বাড়ি সংসার আছে, সবই কিছু, কিন্তু মা বলে ডাকার মতো কেউ নাই। এর থেকে এই যে কি যন্ত্রণা, এই যে কি কষ্ট, যার হয়নি, যে মা হতে পারেনি সে জানে, সে বোঝে। তাই আজকে পদ্মাবতী মা না হওয়ার যে জ্বালা, যে যন্ত্রণা, যে কষ্ট, যে ব্যথা, যে বেদনা, যে বিরহ, ছুটতে ছুটতে গেল ভগবানের কাছে, ছুটতে ছুটতে গিয়ে বলো, ওগো দয়াময়, ওগো করুণাময়, তুমি বলো, তুমি উত্তর দাও। নিত্য নিত্য তোমার ভোগ লাগাই, নিত্য নিত্য তোমার সেবা করি, তোমার চরণে পুষ্পাঞ্জলি দিই, তুমি বলে দাও। আমি বলবো না, উত্তরটা তুমি দেবে আজকে। কি দেখুন ভগবানকে কিভাবে বলছে, দেখুন কেন বলবার সাহস আছে। নিত্য নিত্য সেইভাবে ভগবানের সঙ্গে মেশে বলে ভগবানের কাছে গিয়ে ঠিক এইভাবে কথা বলছে। তুমি কি জানো না? তুমি কি বোঝো না? তুমি কি কিছু বুঝতে পারছো না? আজ না হয় আমরা বেঁচে আছি, আজ না হয় আমরা জীবিত আছি, তাই তোমার সেবা পূজা করছি। ভেবে দেখো তো, যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন তোমার সেবা পূজা কে করবে? ভেবে দেখেছো? তাই দয়াময়, করুণাময়, শুনেছি তুমি ভক্তের ভগবান। ভক্ত যদি নয়নে জলে বক্ষ ভাসায়, একবার হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারে, একবারে ডাকিতে তুমি নাকি সেই ভক্তের ডাকি সাড়া দাও?
পুত্র সন্তানই আমার কোলে দাও। নয়নে জলে বক্ষ ভাসায় যখন এমন করে কাঁদছে পদ্মা, ভগবান যেন থাকতে পারল না। কারণ ভগবান সব সহ্য করতে পারে, একটা জায়গায় দুর্বল, সেটা কি জানো? নয়নের জলে বড় হরিব ভালো বাসে তাই গৌর প্রেমানন্দ একবার হরিব হরিব। নয়নের যে জলে নয়নের জলে বক্ষ ভাষায় বক্ষ ভাষায় কাঁদিতে পারে জগন্নাথ আর থাকতে পারলো না, কৃপাবাড়ি বরিশন করলো। যখনই কৃপাবাড়ি বরিশন করলো, পদ্মাবতী গর্ভবতী হলেন। শুভ দিনে শুভক্ষণে শুভ তিথিতে অপূর্ব সুন্দর এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল। আনন্দে ভরে উঠল গ্রামবাসী বৃন্দ, সবাই দেখতে আসছে পদ্মাবতী পুত্র সন্তান হয়েছে। আদর করে নাম রাখলো, কি নাম? মাধব না তাহারে সবে মিলে উলুধ্বনি করে তাদের আনন্দ আনন্দ ধরে নারে আনন্দ ধরে নারে বদন হেরে কেন বদন কেন বদন হেরে আনন্দ ধরে নারে আমি তাহাদের জয় ধ্বনি করে তাহারে কি সবে মিলে উলুধ্বনি করে। হরিবল হরিবল। এইবার সেই পুত্র সন্তানের জন্ম হলো, যার নাম রাখা হলো আদর করে মাধব। মায়েরা লক্ষ্য করো, এবার সেই মাধব, ছোট্ট মাধব একটু 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 করে বড় হচ্ছে। বাবা মার ভালোবাসা আদর খেতে 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 বড় হয়ে গেল। তাহলে মায়েরা একটা কথা ভেবে দেখো, বাবা যদি ভক্ত হয়, মা যদি ভক্ত হয়, সন্তান কি হবে? ভক্ত হবে। কারণ পরিবেশ, একটা ছোট্ট শিশু, পরিবেশ তাকে জানিয়ে দেবে, পরিবেশ তাকে বুঝিয়ে দেবে সে কেমন হবে, তাই না? তা এ ছোট থেকেই দেখছে বাবা ভগবানের সেবা পূজা করে, ছোট থেকেই দেখছে মা প্রতিদিন বাগানে যায়, ফুল তুলে নিয়ে আসে, ফুল তুলে নিয়ে এসে তার থেকে সুন্দর করে মালা তৈরি করে ভগবানের গলায় পরিয়ে দেয়। বাবা প্রতিদিন পঞ্চপ্রদীপে আরতি কীর্তন করে। দেখতে দেখতে ছোট্ট ছেলেটা, তারও ইচ্ছা জাগলো, যদি আমিও পূজা করতে পারতাম। আমাদের ছেলে মেয়েরা বলবে, তাদের হাতে সব শুধু ফোন দাও,
মোবাইল, সারাক্ষণ মোবাইলে মুখ গুজে বসে আছে। মোবাইল না দিলে খাবে না, মোবাইল না দিলে ঘুমাবে না, মোবাইল না দিলে বই পড়বে না। একটু মোবাইল নাও না, একটুখানি দাও, পড়তে বসবে, একটুখানি দাও। দেখুন ছোট্ট মাধব মোবাইল তো দূরের কথা, বাবার কাছে গিয়ে বলে উঠলো, বাবা কেমন করে পূজা করতে হয় শিখিয়ে দেবে? কেমন করে আরতি করতে হয়, ভগবানকে নিবেদন করতে হয় শিখিয়ে দেবে? তুমি তো প্রতিদিন করো, আমার খুব ভালো লাগে বাবা, তাই আমি তো ছোট, আমি তো জানি না, তুমি আমায় শিখিয়ে দেবে বাবা? ও বাবা, বাবা বলো না, তুমি আমায় শিখিয়ে দেবে? দেখো কিভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করবে ছোট্ট ছেলেটা এখন থেকে শিখছে। আর আমরা ছেলে মেয়েদের কম্পিটিশান শিখিয়ে দিচ্ছি। এই আমার জায়ের ছেলে এইভাবে পড়াশোনা করছে, তার রেজাল্ট ভালো হয়েছে, তোকেও ভালো করতে হবে। ছোটবেলা থেকে রেষারেষি শুরু হয়ে যাচ্ছে। একটা কথা জানবেন মাইরা, আমি আপনি ভাবছি যতই ছেলেকে আমি বিদ্যান করি, ইংলিশ মিডিয়ামে পড়াই, জ্ঞানী করি, পণ্ডিত করি, হ্যাঁ হয়তো পণ্ডিত হবে, জ্ঞানী হবে, দিগ্গজ হবে, কিন্তু ভিতর তৈরি হবে না, প্রেমিক হবে না, মনের মতো পবিত্র মনের মানুষ তৈরি হবে না কোনোদিন। দেখছেন না এখনকার সভ্যতা, এখনকার কালচার দেখছেন না? এখন কোনো ছেলে মেয়েরা বাবা মার চরণে, গুরুজনের চরণে পায়ে হাত দিয়ে প্রণাম করে, কেউ আশীর্বাদ নেয়, এখন ওই টাটা আর বাই বাই সারে। হ্যাঁ, টাটা যদি ভুল করে কারো গায়ে পা লেগে যায় গুরুজনের পায়ে, সরি হয়ে গেল, সরিতে কাজ শেষ হয়ে গেল, একবার পায়ে হাত দিয়ে প্রণামটা পর্যন্ত করলো না। দেখুন এই সভ্যতা, এগুলো আমাদের বাঙালিয়ানা, আমাদের সনাতন ধর্মের কালচার আমরা দিন দিন ভুলে যাচ্ছি। আমরা সাহেবী কালচারটাকে আনার চেষ্টা করছি। বাবাকে বাবা বলে না বাপি ড্যাডি, মাকে মা বলে না মামনি মাম্মি। হ্যাঁ, কিন্তু কবে শিখবো আমরা? কবে আমরা শিখবো? কবে আমরা জানবো? কবে অনুভব করব? হ্যাঁ, জগৎজীবকে শিক্ষা দিয়ে গেল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জগৎকে জানিয়ে দিয়ে গেল যে আগে নত হও, আগে নিচু হও, তবে তো উপরে উঠবে। স্বামী বিবেকানন্দ তিনি শিক্ষিত ছিলেন না, তিনি পণ্ডিত ছিলেন না, তিনি জ্ঞানী ছিলেন না, তিনি কার চরণ ধরলো? একটা মূর্খ মানুষের চরণ ধরলো, ঠাকুর রামকৃষ্ণদেব। জানার চরণ ধরে চিকাগো শহরে গিয়ে গর্বের সঙ্গে বলল, আমি হিন্দু, আমি গর্বিত, আমি বাঙালি। আমরা বলতে পারছি না কেন? কবিগুরু কি বলছে? আমার মাথা নত করে নাও হে তোমার। Please subscribe my YouTube channel and like, comment, share please.